আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমাদের মাখরাজের উপরে প্রথম ক্লাস হয়েছিল। তো মাখরাজের উপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা এখন রেকর্ড আকারে আপনাদেরকে দেওয়া হচ্ছে, যাতে আমরা প্র্যাকটিস করতে একটু সুবিধা হয় এবং আমাদের বুঝতেও সুবিধা হয় ইনশাল্লাহ। আমি একটু অসুস্থ, গলা এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই, তারপর যতটুকু সম্ভব চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হলো মাখরাজ কি। মাখরাজ বলতে যে বিষয়টা আমরা বুঝি সেটা হলো যে উচ্চারণের স্থান। ২৯টা হরফ আমাদের গলা থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত, এই প্রত্যেকটা অংশের ভিতরে যেই জায়গাটা থেকে এই হরফটা উচ্চারণ হয়, ওই উচ্চারণের স্থানটাকে মূলত মাখরাজ বলে। আর এটার সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো সিফাত। সিফাতটা হলো উচ্চারণের ভঙ্গি। ভঙ্গিটা কীরকম হবে সেটার উপর ভিত্তি করে আমরা এটাকে মুখ থেকে আওয়াজটাকে বের করব। তো এই দুইটাকে অ্যাড করে আমরা ইনশাল্লাহ মাখরাজের প্র্যাকটিস করব। তাহলে আমরা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছি, যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা মানুষের মুখের থেকে গলা পর্যন্ত একটা অংশ। এখানে গলার নিচের অংশটা, অর্থাৎ বুকের উপরে যে পার্টটা থাকে, এখান থেকে উপরের দিকে আস্তে আস্তে যাবে স্টেপ বাই স্টেপ মাখরাজের স্থানগুলো। প্রথমে যে অংশটা আছে সেটা হলো গলার প্রথম অংশ। গলার প্রথম অংশে যে বিষয়টা আছে সেটা হলো যে আমাদের বুকের উপরে যে অংশটা থাকে, এই জায়গাটা থেকে আমরা যে তিনটা হরফ উচ্চারণ করতে পারবো, এই তিনটা হরফের নাম হলো হা, হামজা, আলিফ। অথবা আমরা সিরিয়ালি যদি বলি আলিফ, হামজা, হা। তাহলে এই তিনটা হরফ আমরা এই গলার প্রথম স্তর বা অংশ থেকে আওয়াজটাকে বের করব। এবং এটা সিপারটা হলো যেটা, সিপারটা হলো আপনাদেরকে এই নোট দিয়ে দেওয়া হয়েছে, সেখানে হলো যে এটা সহজ আওয়াজে উচ্চারণ করব। অর্থাৎ এটা আওয়াজটাকে উচ্চারণ করার জন্য আমাদেরকে কোনো কসরত করার প্রয়োজন নেই, যেটা সহজেই হয়ে যায় সেইভাবে। তাহলে এটার জন্য আমাদের আলাদাভাবে কষ্ট করে প্র্যাকটিসের করার প্রয়োজন নেই, আমাদের স্বাভাবিক উচ্চারণের ফিতরাত থেকে এটা হয়ে যাবে। যেমন আলিফ, হামজা, হা, এক্ষেত্রে আমাদের যেভাবে উচ্চারণটা আসে সেভাবে আমরা এটা ইনশাল্লাহ করতে পারবো। এরপরের অংশ হলো গলার মাঝে। গলার মাঝে যে অংশটা, সেই জায়গাটা থেকে আমরা যেটা বের করব, যেই হরফ দুইটা, সেটা হইল আইন এবং হা। এখন এইটার সিপারটা আমরা জানি। সিপারটা হলো যে আওয়াজকে চাপ দিয়ে, এখন আওয়াজকে তো আমরা প্রথমে চাপ দিতে পারবো না, তাহলে আওয়াজ চাপ দিতে হলে গলাটাকে চাপ দিতে হবে। গলাটাকে আমরা একটু চেপে ধরে প্রথম প্র্যাকটিস করব আইন, 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 হা, 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 হা। অর্থাৎ গলাকে শক্ত করে এই দুইটা হরফ উচ্চারণ করে বের করতে হবে। স্বাভাবিকভাবে উচ্চারণের বের করার যে নিয়মটা, সেটা স্বাভাবিক, এখানে ভারী মোটা হচ্ছে না, জাস্ট পাতলাভাবেই হচ্ছে। হা, আইন, 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 এভাবে। তো এখানে আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হলো যে গলাকে শক্ত করে চেপে ধরতে হবে, অর্থাৎ আওয়াজটা বের করার জন্য। অর্থাৎ গলাটা আমাদের এখানে শক্ত হয়ে যাবে এবং গলার মাঝের অংশটা থেকে আমাদেরকে এই আইন এবং হা উচ্চারণ করে বের করে আনতে হবে। তাহলে আমরা যদি এই আইন এবং হার উচ্চারণটা প্র্যাকটিস করতে পারি, তাহলে অটোমেটিকলি আলিফ এবং হামজা, এবং আরেকটা আছে হা, যেটা স্বাভাবিকভাবে আসে গলার প্রথম স্তর থেকে, সেটার সাথে আমাদের এই দুইটা হরফের সাথে একটা মিল থাকবে না। অর্থাৎ আলিফ, হামজা, হা একরকমভাবে উচ্চারণ হবে, আইন, হা আরেক রকমভাবে উচ্চারণ হবে। সেক্ষেত্রে আমরা যেখানে আলিফ হামজা থাকবে সেখানে আমরা আলিফ হামজার মতো উচ্চারণ করব, যেখানে আইন থাকবে সেখানে আমরা আইনের মতো উচ্চারণ করব। তাহলে আমাদের ভুলটা হবে না, তেলাওয়াত বিশুদ্ধ হয়ে যাবে। কারণ আইনের ক্ষেত্রে হরকত থাকলেও যেই উচ্চারণটা আসে বাংলায়, যেমন আ, আলিফ হামজার ক্ষেত্রেও আ আসে, কিন্তু এটা আমাদের উচ্চারণের ক্ষেত্রে পার্থক্য নিরূপণ করে দিতে হবে। তাহলে আমরা এখন হরকত দিয়ে এই কয়টা হরফ একটু দেখি। প্রথমে আমরা আলিফ হামজা দেখি। আলিফ জবর আ, আলিফের উপরে জবর হইলে যা হরকত হইলে যা হবে, হামজার উপরে হরকত হইলেও একই হবে। তাহলে আমরা একটাই ধরি, আলিফ জবর আ, তাহলে আইন জবর আ। আলিফ জের ই, আইন জের ই। আলিফ পেশ উ, আইন পেশ উ। এবার আমরা যদি হা এবং হার দিকে তাকাই, তাহলে হা আমরা স্বাভাবিকভাবে, যেটা গোল হা আছে, এটা স্বাভাবিকভাবে আমরা উচ্চারণ করতে পারি হা জবর হা। কিন্তু পক্ষান্তরে যেটা আরেকটা হা আছে, সেটা উচ্চারণ করতে হলে আমাকে গলাকে ফোর্স দিয়ে
চেপে ধরে বের করতে হবে, সেটা পাতলাভাবে বের হবে। হা জবর হা। তাহলে হা জের হি স্বাভাবিকভাবে হি, বাট হা জের হে এটা আমাকে কসরত করে বের করতে হবে। হা পেশ হু, কিন্তু পক্ষান্তরে ওই হা থাকলে হা পেশ হো। তাহলে আমরা এই 5টা হরফ যদি শিখি, এই 5টা হরফের ক্ষেত্রে 3টা হরফ আমাদের স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে, বাকি 2টা হরফ আইন এবং হা আমাদেরকে প্র্যাকটিস করে গলাকে শক্ত করে চেপে ধরে বা গলার আওয়াজকে চেপে ধরে আমাদের বের করতে হবে। এরপরে যে 2টা হরফ আছে সেই 2টা হরফ হইল খ এবং গইন। এটা হলো কণ্ঠনালীর নিচের অংশ বা গলার মাঝের উপরের অংশ থেকে, উপরের পাটটা থেকে আমরা এটা বের করব। গইন এবং খর যেটা সিফাত সেটা হলো মোটা আওয়াজে বের করব। খটা আমরা স্বাভাবিকভাবে একটা টেকনিক অবলম্বন করেই বের করতে পারি, সেটা হলো যে আমরা ব্রাশ করার সময় বা সকালবেলা কুলি করার জন্য যে একটু এরকম করি, গলা থেকে যে পরিষ্কার করার জন্য কফ সেলমা বিভিন্ন এরকম আমরা করে থাকি, সেই রকম করে একটু হালকা আওয়াজে, এত কঠিন আওয়াজে না, খ খ এইভাবে উচ্চারণ হবে। গয়নের ক্ষেত্রে আমাদের সাধারণত যেই বাংলায় যেই বর্ণটা ব্যবহার হয় সেটা হলো গ। এই গটাকে আমরা একটু মোটা করে দেব, গ গ। তাহলে খর উপরে যদি আমরা হরকত বসাই, খ জবর খ, খ জের খি, খ পেশ খু। আর যদি গয়নের উপরে আমরা হরকত বসাই, গইন জবর গ, খ এবং গইন দুইটার উপরই জবর থাকলে আকার হবে না, 8টা হরফের মধ্যে পড়ে যায়। তাহলে গইন জবর গ, কিন্তু গইন জবর গ হবে না, গ গ একটু মোটা হবে। কণ্ঠনালী নিচের অংশ থেকে এটা অটোমেটিকলি মোটা করলে এখান থেকেই বের হবে। যখন আপনি গ বলবেন তখন ওই জায়গা থেকে বের হবে, কিন্তু আওয়াজটা বের করার সময় একটু মোটা করে দিতে হবে সিপাত অনুযায়ী। তাহলে হচ্ছে গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। এরপরে উপরে যে হরফটা আছে সেটা হলো কণ্ঠনালীর সাথে তার উপরের যে তালু আছে এটার সাথে একটা ধাক্কা দিয়ে বা এটাকে টাচ করে, যেভাবে আমরা বুঝি, মোটা আওয়াজে কফ বের করব। কফ, ক ক ক, কফ 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 ক ক। এইভাবে আমরা ক ক ক এরকম ধাক্কা দিয়ে, প্রথমে আমাদের এরকম ক ক ক আসবে, কিন্তু আমরা এখানে একটু ধাক্কা দিতে চেষ্টা করব, ক ক ক ক ক, এক পর্যায়ে বের হয়ে যাবে। তাহলে কফের উপরে যদি আমরা হরকত দেই, তাহলে কফ জবর ক, কফ জের কি, কফ পেশ উ। এইভাবে আমরা মোটামুটি প্র্যাকটিস করে যাব। প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হলো যে হুট করে 2বার 3বার 4বার 5বার প্র্যাকটিস করলে এগুলা হয়ে যাবে না। সব মানুষের জন্য এগুলাকে গলায় বসাতে একটু সময় লাগবে, 1 দিন 2 দিন আপনার প্র্যাকটিস করতে হবে অল্প অল্প করে, মাঝে মাঝে। একটানা করার প্রয়োজন নেই, মাঝে মাঝে আমরা করলেই আস্তে আস্তে ইনশাল্লাহ বসে যাবে, টেনশনের কোনো কারণ নেই। খালি আমাদের প্রসিডিউর এবং সিস্টেমটা জানতে হবে। তাহলে আমরা একটু এখন দেখি যে এই কয়টা হরফের সাথে আমরা হরকত দিয়ে কিভাবে উচ্চারণ করব। এবার আমরা উপর থেকে যাই, প্রথমে আসতেছে আমাদের কফ। তো কফ এখানে মোটা হবে, আর তার উপরে যেটা আছে কাপ, কাপের ব্যাপারটা খুব সিম্পল, এটা স্বাভাবিকভাবেই হয়ে যায়, এটা আমাদের প্র্যাকটিস করার প্রয়োজন নেই। তাহলে কফ 8টা হরফের একটা জবর হইলে আকার হবে না, কফ জবর ক, কফ জের ই, কফ পেশ উ। এবার আমরা নিচের দিকে যদি আসি, খ এবং গইন, খ জবর খ, খ জের খি, খ পেশ খু। গইনের ক্ষেত্রে যদি আসি, গইন জবর গ, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, মোটা হবে। হা এবং আইনের ক্ষেত্রে যদি আসি, হা জবর হা, হা জের হি, হা পেশ হো। আইনের ক্ষেত্রে যদি আসি, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ ও। এবার যদি আমরা স্বাভাবিকভাবে নিচের 3টা উচ্চারণ করি, কারণ সেইখানে স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের প্র্যাকটিসের প্রয়োজন নাই। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তাহলে আমাদের মূল প্র্যাকটিস করার জন্য এখানে হরফ হলো মোট 5টা। এই 5টা হরফকে আমরা বারবার প্র্যাকটিস করব। আমি আবারও বলতেছি, গলা শক্ত করে আওয়াজকে চাপ দিয়ে আমরা উচ্চারণ করব 2টা হরফ। এই 2টা হরফ হলো গলার মাঝখান থেকে হা 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 এইভাবে আনতে হবে। আইন আইন আইন
আইন আইন আইন আইন আইন আইন খ খ খ কণ্ঠনালী শেষ অংশ একটু খড়খড় করে খ খ খ গইন 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 অফ 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 এভাবে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব প্র্যাকটিস করে আবার হরকত দ্বারা ব্যবহার করব কফ জবর ক কফ জের কি কফ পেশ কু খ জবর খ খ জের খি খ পেশ খু গইন জবর গ গইন জের গি গইন পেশ গু হা জবর হা হা জের হি হা পেশ হু আইন জবর আইন জের আই আইন পেশ উ হা জবর হা হা জের হি হা পেশ হু আলিফ জবর আলিফ জের ই আলিফ পেশ উ হামজা জবর হামজা জের ই হামজা পেশ হু আলহামদুলিল্লাহ এইভাবে আমরা প্রসিডিউর পদ্ধতিগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করব এবং এই বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করব স্লোলি আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার মাখরাজ সহি শুদ্ধভাবে সুন্দরভাবে উচ্চারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।